নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা অত্যন্ত সুস্বাদু রেসিপি নিয়ে। আর এই রেসিপিটার নাম হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমাদের এই রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগছে। প্রথমে আমরা এখানে কচু শাকগুলো ধুয়ে নিয়েছি। তার মধ্যে আমরা কটা ভিজিয়ে রাখা কাঁচা ছোলা দিয়ে দিয়েছি। এবার আমরা এইটাকে জল দিয়ে ভালো করে ভাপাতে দেবো। এখানে আমি কচু শাক আর কাঁচা ছোলাগুলো দিয়ে দিয়েছি। এবার আমরা অল্প করে জল দিয়ে আর নুন দিয়ে ভালো করে ভাপাতে দেবো। আমরা ঠিক কাটায় কাটায় 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন বন্ধুরা, আমাদের এখানে কি সুন্দর কচু শাকটা ভাপা হয়ে এসছে। এবার আমরা ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর আমরা চলে যাব নেক্সট স্টেপ। তো দেখুন বন্ধুরা, আমরা এখানে 4 পিস ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি। আর তার মধ্যে আমরা নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর আমরা চলে যাব নেক্সট স্টেপে। এখানে আমরা গ্যাসটাকে অফ করে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমাদের কচু শাকটা একদম তৈরি হয়ে গেছে। আমরা এখানে এটাকে এবারে ছেঁকে নেবো একটা চুবড়িতে নিয়ে। দেখুন বন্ধুরা, আমরা চলে এসেছি নেক্সট স্টেপে। আর এখানে আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে যে ইলিশ মাছের মাথাগুলো আমরা ম্যারিনেট করে রেখেছিলাম ওগুলো আমরা একে একে দিয়ে দেবো। দিয়ে আমরা ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে ইলিশ মাছের মাথাগুলো আমরা ভালো করে ভেজে নিয়েছি। এইবারে আমরা চলে যাব নেক্সট স্টেপে। এবারে কড়াই যে মাছ ভাজার তেলটা ছিল ওতে আমরা প্রথমে কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দেওয়ার পর আমরা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজ দেওয়ার পর আমরা একটু ভালো করে নাড়িয়ে নেব। আমরা আগে থেকে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, দেখুন এইভাবে, সেইগুলো আমরা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর হালকা করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর আমরা নেক্সট উপকরণটা দিয়ে দেবো। আমরা পরিমাণ মতন আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। নেড়ে নেওয়ার পর আমরা চলে যাব নেক্সট স্টেপে। এবারে আমরা হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর হালকা করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর আমরা একে একে ধনে গুঁড়ো দিয়ে দেবো। ধনে গুঁড়ো দেওয়ার পর আমরা ভালো করে নেড়ে নেব। এবারে আমরা যে কচু শাক আর ছোলাগুলোকে ভাপিয়ে রেখেছিলাম সেইগুলো আমরা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এখানে আমরা ভাপানো কচু শাকটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। তারপর আমরা যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব। এখানে আমরা স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। এখানে আমরা অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতে চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু এটা দিলে একটা অসাধারণ টেস্ট আসে। দেখুন বন্ধুরা, আমাদের রেসিপিটা একদম তৈরি হয়ে এসেছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতন এতটাই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে।